ক্রম ভিডিও নিয়ে আয়েশা আপুর সাথে কিছু কথা বলতে। আয়েশা আপু, জি ভাইয়া, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি তো পুরো গ্রামের মেয়ে হয়ে গেছেন। জি ভাই, আমি তো গ্রামের মেয়ে। রাজশাহীতে এসে পুরো কাজে ব্যস্ত। হ্যাঁ। এদিকে আসেন, আপনার সাথে একটু কথা বলি। তো এই লাউ ক্ষেত কার আপনাদের? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা আপু, মানে প্রতিবেদন তো অনেক করলেন জীবনে, তাই না? জি। এখন পর্যন্ত জীবনের মানুষ পান নাই? না ভাইয়া, পাই নাই দেখাই তো চলে আসছি আবার। এখন কি করতেছেন মূলত বলেন তো? মূলত কিছু করি না, আপাতত এমনি বইসাই আছি বাসায়। মানে পেট তো শাক চলা তুলতে লাগে না? আসছি, হ্যাঁ। এই লাউ ক্ষেত কি আপনাদের? আমাদের না, মানে পাশের বাসার ওই আন্টিদের, তার সাথে আসছি আর কি। আন্টি ভিতরে গেছে। ও, এখানে কি কাজ করতেছেন কিভাবে মানে? কাজ করি না, শাক তুলতে আসছি, খাবারের কিছু নাই তো তাই। ও আচ্ছা আচ্ছা। যাক, আবারও আপনার জীবন গল্প তুলে ধরি আমরা। সুপ্রিয় দর্শক, এই বোনটির নাম আয়েশা, রাজশাহী প্রভা থানা। অনেকবার প্রতিবেদন করেছে, বাট জীবনের মানুষ মানে একটা মানুষ যে পাওয়ার, ওই মানুষটা এখনও পায় নাই। তার জীবন গল্প আজ আমরা আপনাদের মাঝে তুলে ধরবো। আচ্ছা আয়েশা, তোমার হ্যাঁ। সম্পর্কে একটু বলো তো আমাদের বোন। কি বলবো, আমি তো আপনাদের ওইখানে গেছিলাম বিয়ের জন্য, লোক খুঁজতেছিলাম, পাই নাই। তো আম্মু অসুস্থ, তো বাসায় চলে আসতে হয়েছে, আইসা পড়ছি। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ। আন্টির এখন বর্তমান কি অবস্থা? আছে, আল্লাহ রাখছে, একটু ভালো আছে। ও, তো পরিবারের মানে সব দিক দিয়ে আর কি নাজেহাল অবস্থা, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ভিডিও তো অনেক করলেন, আপনার তো মিলিয়ন মিলিয়ন ভিউ হইছে, আপনার কি এখনো একটা মনের মানুষ পান নাই? না ভাইয়া, পাইলে কি আর বাসায় চলে আসতাম বলেন? কি যে বলেন। যাক, সংক্ষেপে আপনাকে কিছু প্রশ্ন করব। সবাই আপনার সম্পর্কে কম বেশি সবাই জানে, তাও আমরা নতুনভাবে উপস্থাপনা করি। আপনার পরিবারে কে কে আছে? একটা বোন আছে, আমি আর আমার মা। একটা বোন, আপনি আর আপনার মা। জি। আপনার পরিবারটা ঠিক চলে কিভাবে বলেন তো? আম্মু বাসা বাড়ির কাজ করে, আর আমি টেলারের কাজ জানি। টেলারের কাজ করতাম আগে, এখন আমি কিছু করি না, চলতে কষ্ট হয় অনেক। তারপরে কি করবো, এখন তো আল্লাহ পেট দিছে, খাই দিতে হবেই। ও আচ্ছা আচ্ছা। আপনার ভিডিওতে তো ভালো রেসপন্স আমরা পাইছি, অনেক মানুষও তো আপনার সাথে কথা বলছে। হ্যাঁ। কেউ কি বাজে কোনো প্রস্তাব দেয়? না, বাজে প্রস্তাব দেয় না, বলে যে 2-1 দিন পর জানাইতেছি, এই, একটু পরে জানাইতেছি বলে, সময় নাই, কিন্তু কিছু বলে না। সুপ্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, কাউকে মিথ্যা আশা দিবেন না। এই বোনটি একটা বিয়ের জন্য আসছে, একটা জীবনসঙ্গীর জন্য আসছে। সে একটা সারা জীবন জীবনসঙ্গী চায়। তো আপনারা যদি কেউ দায়িত্ব নিতে চান, সরাসরি ইনশাল্লাহ আমরা বিয়ে করে দিব, কোনো সময় নিব না। যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকেন, বোনটির সাথে যোগাযোগ করবেন, আমাদের জানাবেন। আচ্ছা বোন, জি ভাই। আপনার বর্তমান বয়স কত যেন বললেন? 25 চলতেছে। 25 চলতেছে। হ্যাঁ। আপনার পার্সোনাল ফোন নাই বোন? না ভাইয়া, ফোন নাই। ফোন থাকবেও বা কিভাবে, যে অবস্থা ঠিকভাবে দেখতেছি তো আপনার। খাইতে পারি না, ফোন থাকবে কিভাবে? যাক, ইনশাল্লাহ আমরা যোগাযোগ করে দিব কোনো ভাইয়ের সাথে। আমাদের ব্যর্থতা না আপনার কপাল খারাপ, আমরা নিজেও বুঝতেছি না। আপনাকে যদি কোনো প্রবাসী ভাই বলে আয়শা আমি তোমাকে নিয়ে যাব, সেক্ষেত্রে আপনি কি বলবেন? যাব, উনি যদি বিয়ে করে আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানে থাকবো। যাক, সুপ্রিয় দর্শক, এই বোনটির আমি বারবার বলেছিলাম, বোনটির পার্সোনাল কোনো ফোন নাই। যদি কোনো হৃদয়বান ব্যক্তি ওনার সাথে যোগাযোগ করতে চান, সেক্ষেত্রে আমাদের জানাবেন, ইনশাল্লাহ আমরা যোগাযোগ করিয়ে দিব। এই ডিসপ্লেতে দেওয়া একটি নাম্বার রয়েছে, নাম্বারটি ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটিই আছে। যদি কোনো ভাই ওনার সাথে যোগাযোগ করেন, একটি স্ক্রিনশট দেওয়া আছে, ইনশাল্লাহ যোগাযোগ করে দেব, কোনো সমস্যা নেই। আচ্ছা বোন, জি ভাই। বিয়ের পরে হাজবেন্ডকে নিয়ে কোথায় যাবেন? কোথায় যাব, উনি আমাকে যেখানে নিয়ে যাবে, আমার তো শখ আছে হজ করতে যাব তাকে নিয়ে। মাশাল্লাহ মাশাল্লাহ, এভাবে ফ্রেশ মনেরই থাকবেন ইনশাল্লাহ। আচ্ছা বোন, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আচ্ছা বলো।